নমস্কার সবাইকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আছি বেনারসের দশমেধ ঘাটের কাছেই। এখন এখান থেকে হেঁটে যাব কাশী বিশ্বনাথ মন্দির দেখতে। বাট আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে এখানে এসেছি, তারপরে সন্ধ্যা আরতি দেখেছি। আজকের পর্বে দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির, মণিকর্ণিকা ঘাট এবং তার সাথে কালভৈরব মন্দির। এখন হেঁটে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এই যে বাইরের এটা হচ্ছে দশমেধ ঘাটের রাস্তা। সকালবেলা করে বাজার বসেছে, সময় ঘড়ি এখন 9:22। আমি আরও একটু আগে বেরিয়েছি, বাট রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। দেখো সকালে এখানে বাজার বসেছে। এখান থেকে বেশি দূর নয়, 500 মিটার মতন হেঁটে যেতে হবে। কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য 4-5-4টে গেট আছে, বাট আমি একদম মন্দিরের কাছে গেটটায় যাব, যেটা মণিকর্ণিকা ঘাটের কাছে একদম। সকালবেলা এখন লোকাল বাজার বসেছে এখানে। দশমেধ ঘাটের রাস্তায় এই একটা গেট রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের। এটা হচ্ছে মন্দিরের একদম পেছন দিক দিয়ে যাওয়া হয়, বাট আমি একদম মন্দিরের সামনের দিক দিয়ে ঢুকবো, তাই আরও সামনে হেঁটে যাব। এই একটা গেট। শ্রাবণ মাসের জল ঢালা এখনও চলছে এখানে। মানে এখনও যে শ্রাবণ মাসের কেওড়া যে জল নিয়ে যায়, মানে যেটার কি পায়ে হেঁটে সবাই জল নিয়ে আসে, সেটা কিন্তু এখনও এখানে জল ঢালা চলছে এবং রীতিমতন ভালোই ভিড় এখানে। দেখো অনেকেই আছে যারা জল ঢালতে এসছে। এটা হচ্ছে গদলিয়া চওড়ায়। এখান থেকে ডান দিকে যেতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য। আর সবসময়ের জন্য ডান দিকেই থাকবে কাশী বিশ্বনাথ মন্দির। এটা হচ্ছে একটা স্তম্ভ। এই যে ডান দিকে যাচ্ছি, পেছনে গদলিয়া চওড়ায় ছেড়ে আসলাম, গদলিয়া মোড়। ওখান থেকে ডান দিকে যাচ্ছি। এই গদলিয়া মোড় থেকে কিন্তু তোমার সব কিছু পাওয়া যায়। আগে পাওয়া যেত, বাট এখন আরও একটু আগিয়ে যেতে হয় সামনে। আমি যেমন কালকে র্যাপিডোতে আসলাম, র্যাপিডোতে ঠিক এখানেই নামিয়ে দিয়েছিল আমাকে। চলো আজকে রাত্রে যখন ফিরবো তখন এখান থেকে র্যাপিডো বুক করে দেখবো যে আদৌ এখান থেকে র্যাপিডো বুক করলে র্যাপিডো পিক আপ করতে আসে কি না। এই যে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকেই। সকাল থেকে রোদ্দুর কিন্তু ঠিকঠাকভাবে ওঠেনি। মেঘ আকাশে প্রচুর পরিমাণে, যখন তখন বৃষ্টি আসতে পারে এবং জোরে বৃষ্টি আসতে পারে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মানে মেন এখান দিয়ে ঢোকার যে রাস্তা সেটা এখানে। এই যে, আর এখানে স্ক্রিনের ভিতরে দেখাচ্ছে কাশী বিশ্বনাথ বাবা জল ঢালার লাইভ একদম। এখানে সবসময় লাইভ দেখানো হয়। এটা হচ্ছে বিশ্বনাথ দ্বার, লেখা আছে কাশী বিশ্বনাথ ধাম। এই হচ্ছে বাইরেটা। এই যে এটা হচ্ছে ভিআইপি লাইন, এখানে এটা হচ্ছে ভিআইপিদের জন্য। আমি এখন চলে যাব একদম মণিকর্ণিকা ঘাটের কাছে। আমি এখন চলে যাব মণিকর্ণিকা ঘাটের একদম রাস্তায়। এই যে পেয়ে গেছি মণিকর্ণিকা ঘাটের রাস্তা। দেখো এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের রাস্তা, আর এখান দিয়ে চলে যাব ভিতরে। এই রাস্তা চলে যাবে একদম মণিকর্ণিকা ঘাটের কাছে, আর মণিকর্ণিকা ঘাটের একদম সাথেই হচ্ছে মন্দির। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাট এখন খাবো না। আগে সবার প্রথমে মন্দির দর্শন করব, মানে কাশী বিশ্বনাথের দর্শন করব, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। চলছে এদিকে, এই যে টেম্পল মার্ক। আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকেই। चले ना हनुमान के बिना, राम जी चले ना हनुमान के बिना। পৌঁছে গেছি প্রায় মন্দিরের কাছে। এই যে দেখা যাচ্ছে মন্দির। এই যে এটা হচ্ছে মন্দির। এই যে পাশে মন্দির, বাট মন্দিরের ওই পাশে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না।
জানি না এদিক দিয়ে ঢুকতে পারবো কিনা, দেখা গেলো আবার ঘুরে আমাকে সামনে দিয়ে ঢুকতে হবে। তাই হলে হবে, বাট মণিকর্ণিকা ঘাটের কাছে যখন চলে এসেছি আগে ঘাটটা দেখি কি অবস্থা, কতটা জল, কারণ এখন তো জল অনেকটাই বেশি। এই দেখো এখান থেকে সব দাহ করার জন্য এই যে কাঠ, একটা সাইজ দেখো, এই কাঠগুলো সব কাজে লাগবে। এই মন্দিরের ভেতরে ঢুকলে এই দিক দিয়ে বাইরে বেরোনো যায়, এই জায়গাগুলো দিয়ে। সে ঘাটের কাছে এখানে কিন্তু ভালোই স্লিপ। উপরে সপ্তাহ চলছে। চলো আগে উপর থেকে ঘুরে আসি, তারপরে মন্দিরের দিকে যাব। এই যে যাচ্ছে কাঠ উপরে। দেখো এখানে সব এসে কয়লা ফেলা হচ্ছে, আর এই যে সব কাঠ রেডি। এই যে শ্মশান, এখন এটা জলের ওপরে, বাট এটাই জলের নিচে থাকে। এখন তো জল বেশি, সেই জন্য জলের ওপরে। এই যে এখন এতটা জল, নর্মাল টাইমে এইখানেই হয় সব দাও পুরানো, বাট জল এতটাই বেশি এখন, যার জন্য উপরে এই জায়গায় দাহ করা হচ্ছে। চলো মণিকর্ণিকা ঘাট দেখা কমপ্লিট, এবার যাব মন্দিরে। এবার মন্দিরে যেতে হবে। এখন এখানে জায়গাটা অল্প খুব একদমই, কারণ জল নিচে যে জায়গাগুলো আগে যাওয়া যেত সেই জায়গাগুলো জল হয়ে আছে, যার জন্য জায়গাটা খুবই কম। বাট এখন মন্দিরে যেতে হবে আমাকে আবার সামনে দিয়ে, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই যে মন্দির, এটা মন্দিরের ভেতরেরই অংশ, বাট এদিক দিয়ে তো ঢুকতেই পারবো না। চলো এদিক দিয়ে যাওয়া যাবে না ভেতরে শুনলাম, এখন আমাকে ওই মেন গেট দিয়ে যেতে হবে। চলো এবারের মতন মেন গেট দিয়ে দেখে আসি, আর ভেতরে কেমন কী আছে সেটাও তোমাদের জানাবো। আগে দেখে তো আসি। এখন আমাকে হেঁটে যেতে হবে আবার 100 মিটার মতন। তবে বেনারসের একটা জিনিস সবথেকে ভালো লাগে, সেটা হচ্ছে এখানকার গলি। এই গলিগুলো প্রত্যেকটাই গলির এক একটা ইতিহাস, মজা, গলিগুলোর সুন্দরতা সব একদম দুর্দান্ত। এখানে মন্দিরের কাছে যাওয়ার জন্য প্রচুর রাস্তা রয়েছে, বাট আরও একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি ওখানে যদি ব্যাগ জুতো রাখার এগুলো লকার রুম পাই তো তাহলে এদিক দিয়ে ঢুকে যাব। তো সেটাই জন্য যাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছি মন্দির, মন্দিরটা মাঝখানে করে চারিদিকে এই বেনারস সামনে দেখতে পাচ্ছি। এখানে তো যা ভিড়, তা থেকে পৌঁছাতে পারবো ভেতরে? এই যে মন্দির পাশেই, আবারও তো ঘুরে ফিরে সে একই জায়গায় চলে এসছে মনে হচ্ছে, বাট এখানে কোনো জুতো রাখার জায়গা নেই। পৌঁছে গেছি মন্দিরের ভেতরে কোনোরকমভাবে। এই দেখো, এই যে এই সাইডে গেটটা দিয়ে ঢুকলাম, আর এই যে মন্দির আছে। শঙ্করাচার্য মার্গ ডান দিকে, অমৃত ভবন সিধা, আর ঘাট হচ্ছে বাদিকে। এখানে জুতো রাখতে পারবো, এখানে জুতো রেখে দেবো, অসুবিধা হবে না। আর এই যে ভেতরটা, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এটা হচ্ছে বাইরেটা, এদিকে ঘাট রয়েছে। চলো আগে তোমাদের ঘাটটা দেখে নিয়ে আসি। এদিকে একটা ফুড প্লাজা, খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে। আর এখানে যে ভারত মাতার ছবি, স্ট্যাচু, এই যে ভারত মাতা, এই যে, আর সামনে গঙ্গা, সোমনাথ ভবন। এটা নিচেটা কিন্তু খুবই সুন্দর। যাচ্ছি এখন, এই দেখো
একদম গঙ্গার কাছে যাচ্ছি। নর্মাল টাইমে আরও নিচে যাওয়া যায়, মানে জল আরও নিচে থাকে, এখন তো জল একদমই কাছে। আর জলটা সত্যি অনেক উপরে, আরও উপরে ছিল, নিচে নেমে গেছে। এই যে এখানে লকার রুম রয়েছে, এখানে আর কি ব্যাগ ট্যাগ সবাই রাখতে পারে। ওইখানে রয়েছে লকার রুম, ওখানেও। আর এই যে গঙ্গা, সেটাই তোমাদের দেখাবো এখন, গঙ্গা। আর এই লকার রুমে এসেই রাখবো আমার ব্যাগ ট্যাগগুলো, রেখে যাবো এখানে। মোবাইল নিয়ে ভেতরে, মোবাইলের জন্য ভেতরে লকার আছে, সেটাই রাখবো। আর ব্যাগ ট্যাগগুলো এখানে রেখে যাবো, কারণ ব্যাগ ভেতরে রাখা যায় না। এই যে এখন গঙ্গার দিকে কাউকে যেতে দিচ্ছে না, কারণ গঙ্গা এখন অনেক জল, তো কাউকে যেতেই দিচ্ছে না, গঙ্গার কাছে যেতে দিচ্ছে না। আর এইখানে বসে সবাই দেখো কত সুন্দর বসে রিল্যাক্স করছে, মনটাকে শান্ত করছে। বাট চলো এবার যাই মন্দিরের দিকে। আমি তো মন্দিরের ভেতরে যাব, আর লকার রুমে রেখে যেতে হবে আমাকে সব কিছু। এই যে এখানে লকার রুম রয়েছে, সেই লকার রুমে দেখো রোদ্দুর উঠে গেছে। আর এই যে এখান থেকে আর কি জুতো রেখে দিলাম। এই যে প্রসাদ, চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। প্রসাদ নিল 100 টাকা। মোবাইল রাখার জন্য ভেতরে তো জায়গা আছে, সেই মোবাইল ভেতরেই রাখবো। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, এই জায়গাটা। এই যে এখান দিয়ে ঢুকলাম, এখানে সিকিউরিটি চেক হলো, আর হেঁটে এই যে যেতে হবে এইদিকে। ভিতরে এখানে শুধু মোবাইল নিয়েই মন্দিরের ভিতরে এন্ট্রি করতে পারবে, আর তার সাথে পুজোর সব কিছু। তাছাড়া ভিতরে কিছুই নিয়ে যেতে পারবে না, ভিতরে কোনো কিছু অ্যালাউ নেই, শুধু মোবাইল নিয়ে আসতে পারবে। কারণ মোবাইল রাখার জন্য ভিতরে একটা লকার রুম আছে, আর তাছাড়া কোনো কিছু নিয়ে ভিতরে ঢুকতে পারবে না, তাছাড়া কোনো সমস্যা নেই। এখানে প্রসাদের এরকম ব্যবস্থা আছে, তোমরা চাইলে প্রসাদ নিতে পারো। আর এই হচ্ছে মন্দির, এইটা হচ্ছে মন্দির। এই যে ওইদিকে লকার আছে। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর মন্দিরের ভেতর এই যে লকার রুম, এই যে এইদিকে এটা হচ্ছে মেইন গেট একদম মন্দিরের। এই যে মন্দির, মন্দির। এই যে মন্দিরের মেন যে মন্দির, যেটা সোনালি কালার, সোনার ইয়ে দিয়ে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মন্দির। এই যে সবাই ভেতরে যাচ্ছে। এইদিকে একটা লকার রুম দেখালাম তোমাদের, আর এইদিকেও একটা লকার রুম আছে। এই যে এখানে দুটো লকার রুম, এইদিকে একটা আর এইদিকে একটা। আগের বার যখন আমি এখানে এসেছিলাম তখন ওপরের এই শেডগুলো দেওয়া ছিল না, যার জন্য এখানে রোদ্রে কিন্তু প্রচণ্ড কষ্ট হতো। বাট এখন উপরে শেড দিয়ে দিয়েছে, বৃষ্টি হোক বা যাই হোক না কেন, রোদ্দুর থাকুক খুব, তাতে কোনো অসুবিধা নেই। তো চলো এখন এখানে মোবাইলটা রেখে ভেতরের দিকে যাই। ভেতরের থেকে এসে তারপরে তোমাদের জানাচ্ছি ভেতরে কেমন দেখলাম, কেমন কি আছে, সব কিছু তোমাদের দেখাবো। মন্দির দর্শন করে বাইরে চলে এসেছি। এই যে এক্ষুনি বেরোলাম, আর খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, খুব সুন্দরভাবে। কারণ হচ্ছে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে টাইম দিচ্ছে সবাইকে দর্শন করার জন্য। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, আর খুব একটা ভিড় থাকলেও মানে সবাইকে টাইম দিচ্ছে ভেতরে আর কি ঠিকঠাকভাবে দেখার জন্য। আর তাছাড়া সব কিছু ঠিকঠাক ছিল, ভেতরে গেলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল, খুব একটা সিস্টেম্যাটিক ওয়েতে হয়েছে, কোনো ঝামেলা নেই, কোনো ধাক্কা নেই, কোনো কিছু নেই। আগে এই সিস্টেমটা একটু কমা ছিল, বাট এখন দেখছি একদম ওকে। দেখো এই যে সোনালি কালারের যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেইন মন্দির, আর মন্দির চত্বরের বাইরে এইটা। চলো এবার বাইরের দিকে যাই, গিয়ে আমার ব্যাগ ট্যাগগুলো যেগুলো লকার রুমে রেখেছি সেখান থেকে নিয়ে বাইরেটা ঘুরবো। চলো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন অন্নপূর্ণা মন্দিরের দিকে যাব। এই যে এটা হচ্ছে মেইন গেট, বাইরে দেখো বড় বড় করে এক্সিট লেখা আছে, আর এত বড় একটা গেট। আর এই যে মন্দির, চলো এবার যাওয়া যাক
অন্নপূর্ণা মন্দিরের কাছে। বাইরে চলে এসেছি, বাইরেটা এখন এতটা ভিড় হয়ে গেছে। চলো চলো এখন কি আমার ব্যাগটা নিয়ে অন্নপূর্ণা মন্দিরে যেতে হবে। করে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠে গেছে, এতক্ষণ রোদ্দুরই ছিল না, এখন আকাশের মেঘও কেটে গেছে আর তার সাথে রৌদ্রও বেরিয়ে গেছে। ঠিক আছে, ভালো হয়েছে। মেঘ থাকলে বৃষ্টি হলে ঘোরাটা একটু ভালো লাগে না, রোদ্দুর থাকলে তাও ঠিক আছে। চলে এসেছি আবার যেখানে ব্যাগ রেখেছিলাম, সেই নিচে যেতে হবে এতগুলো সিঁড়ি ভেঙে। এই দোকান থেকে যেখানে রেখেছিলাম, এই যে এই দোকান থেকে ব্যাগ সব নিয়ে নিয়েছি। চলো এবার যাব বাইরের দিকে, একদম বাইরে গিয়ে অন্নপূর্ণা মন্দিরের টেম্পলে যাব। চলো। কাশী বিশ্বনাথ দর্শন তো হয়ে গেছে, এবার কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে লেগে গেছে, না খেলে আর শক্তি পাবো না পরে। চলে এসেছি মন্দিরের বাইরে, মেন রোডে, সামনেই আছে অন্নপূর্ণা মন্দির। তার আগে কিছু অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার আগে কিছু খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাব। এই অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ইস রাস্তাতে অন্নপূর্ণা মন্দির যাবে, অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার এখান থেকে খেয়ে নিচ্ছি। খেয়ে নিই, সকালবেলা খাওয়াইনি এখনো। এখান থেকে মশলা ধোসা অর্ডার করলাম। এই যে এই দিক থেকে সামনে অন্নপূর্ণা মন্দির। চলো রেডি হোক। এই হচ্ছে ধোসা আর এই হচ্ছে দোকান। তো চলো খাই, খেয়ে তারপরে জানাই কেমন। ঠিকঠাকই আছে, কেমন আর হবে রাস্তায়, তবে যথেষ্ট ভালো। চলো, ওখান থেকে তো সকালের খাবার খেয়ে নিয়েছি, এখন এর সামনে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। কিন্তু অন্নপূর্ণা মন্দিরের ভিতরে ঢোকার জন্য এই ব্যাগ রাখার সমস্যাটা খুব সমস্যা। হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই যে অন্নপূর্ণা মন্দির, আর এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, এই যে, আর এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা দর্শন কমপ্লিট। এবার যাব রুমে গিয়ে ব্যাগ ট্যাগ নেবো, আধা ঘন্টা বসবো, বসে তারপরে একবারে বেরিয়ে আসবো। দেখো সকালে রোদ্দুর ছিল না একটুও, বাট এখন সেই লেভেলে রোদ্দুর হয়ে গেছে, একদম রোদ্রের সেই তেজ। এখন আমরা যাবো শ্রীগুরু সংঘের, মানে আমার হোটেলে যেখানে আমি ছিলাম সেই আশ্রমে। অন্নপূর্ণা মন্দির দেখলাম, ভেতরে অন্নপূর্ণা দেবী রয়েছে এবং তার সাথে আরও দেবদেবীর মূর্তিও রয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যেটুকু করেছি সেটুকুই তোমরা দেখতে পারলে। সময় ঘড়ি বলছে 3:19। এখন আমি আমার হোটেল মানে শ্রীগুরু সংঘ সেটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যাচ্ছি কালভৈরব মন্দির দেখতে। এখান থেকে 1.2 সামথিং কিলোমিটার হেঁটেই চলে যাব, নাহলে র্যাপিডো করে নেবো। তো দেখি আগে যাই দশমেধ ঘাটের কাছে, সেখান থেকে কিভাবে যাব। আমার ট্রেন হচ্ছে বিকাল 5:40-এ, তো এখন বাজে 3টে, 2 ঘন্টা মতন আগে ঘুরে বেড়াতে হবে, তো সেটা এখন ঘুরবো গিয়ে। চলো। চলে এসছি আবারও মন্দিরের সামনে, এখান থেকে দেখাচ্ছে আর 1.2 কিলোমিটার, মানে মন্দির থেকে। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে থেকে 1.2 কিলোমিটার হচ্ছে কালভৈরব মন্দির। সেই রাস্তা ধরে হেঁটে যেতে হবে। চলো হাঁটতে থাকি, পৌঁছাই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে কালভৈরব মন্দির আর 700 মিটার, চলে এসছি প্রায়। আর 700 মিটার দূরে রয়েছে কালভৈরব মন্দির এই সামনেই। আর আমি এখন এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই যে। তো চলো যাই কালভৈরব মন্দিরের দিকে। মন্দিরের কাছে যে চলে এসেছি সেটা মানে এখানকার দোকানদারদের দেখেই বুঝতে পারছি, কারণ সবাই ব্যাগ রাখার জন্য, ফুল মালা নেওয়ার জন্য, তারপর জুতো রাখার জন্য এগুলো বলছে। শর্টকাটে মন্দিরে ঢোকার কথা, কিভাবে তাড়াতাড়ি মন্দিরে পুজো দেওয়া যাবে সেগুলো, এইগুলো শুনলেই বোঝা যায় যে মন্দিরের কাছে চলে এসেছি। দেখো এই যে এই গলি দিয়ে সামনে, বলছে এইদিকে বেশি লাইন পড়বে, সেটাই বললাম দেখে আসি সামনের থেকে কেমন হয়।
জানি না এখানে কতগুলো গেট আছে, এই একটা গেট, ওই একটা গেট, 2 নম্বর গেট দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। দেখি কেমন হয়। আচ্ছা, এই দোকান থেকে এখান থেকে মালা ফুল নিয়ে নিলাম, নিয়ে এখানে জুতো রেখে যেতে হবে, কারণ জুতো রাখতে গেলে মালা ফুল নিতেই হবে। এই যে দোকান, তো চলো যাই। यहाँ तक चली চলো, ঢুকেছিলাম আর এইদিকে দোকান রেখেছি। এই যে এটা নিয়েছি, এটা খালি খালি, এটা একদম খালি খালি, কোনো মানেই নেই। কালভৈরব মন্দির ঘোরা কমপ্লিট। এবার যাব হাঁটতে হাঁটতে আবার একই জায়গায়, কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। ওখান থেকে দেখি যদি চাট ভান্ডার খোলে তাহলে চাট খাবো, চাট খেয়ে স্টেশনে যাবো। যদি চাট ভান্ডার না খোলে তাহলে স্টেশনে চলে যেতে হবে, কিছু করার নেই। কালভৈরব মন্দির দেখে আবারও রাস্তায় উঠে পড়েছি, মানে মেন রোড এটা হচ্ছে কাশী বিশ্বনাথ রোড। তো এই রাস্তায় উঠে পড়েছি, এবার যাবো চাট ভান্ডার, কাশী চাট ভান্ডারে। তো চলো যাই। আবার পৌঁছে গেছি গদুলিয়া চকে। এখন আবার যাবো এদিকে, গদুলিয়া চক থেকে জাস্ট এইদিকে যেতে হবে, ডান দিকে, তাহলে পৌঁছে যাব চাট ভান্ডারে। তো চাট ভান্ডার এইদিকেই, সেদিকেই যাচ্ছি, চাট ভান্ডারের দিকে। চাট ভান্ডার এখন খোলা আছে, অনলাইনে দেখলাম। চলো খাবো চাট। চাট ভান্ডারে এই যে, আচ্ছা এখানে এসে বসলাম। এখানে যে পাপড়ি চাট রেডি হয়, এখানে রেডি হচ্ছে। আমি পাপড়ি চাট অর্ডার করলাম, দেখি খেয়ে কেমন। এই চলে এসছে পাপড়ি চাট, আর এই যে এখানে রেডি হচ্ছে, এখানে রেডি হচ্ছে। তো চলো এটা ট্রাই করে দেখি কেমন। চলো চাট খাওয়া কমপ্লিট। চাট বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। আর আমার খুব একটা অতটাও ভালো লাগেনি চাট, জানি না কেন। তবে খুব নাম করা চাট এখানকার, কাশির এটা। তো চলো এখন এখান থেকে র্যাপিডো বুক করবো, করে স্টেশন যাব। সময় ঘড়ি বলছে এখন 4:53, ঠিকই আছে। 5:50 ট্রেন আমার। তো এখান থেকে 20 মিনিট 30 মিনিট লাগবে, আমি স্টেশনে গিয়ে 10 মিনিট দাঁড়াবো, ট্রেন চলে আসবে। তো চলো এখান থেকে র্যাপিডো বুক করি, করে যাই। চলো র্যাপিডো পেয়ে গেছি, 70 মিনিট লাগবে দেখাচ্ছে এখান থেকে স্টেশন। চলে এসছি স্টেশনে, চলো চলে এসছি বেনারস জংশনের। এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে 2 আর 3 নম্বর। চলে এসছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার হচ্ছে S7। যেতে হবে সামনের দিকে আরও, চলো যাই। প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছিলাম, সেই টিকিট কনফার্ম করেছি প্রিমিয়াম তৎকাল থেকে। আমার ট্রেন নাম্বার হচ্ছে 12334, বিভূতি এক্সপ্রেস। যে ট্রেনে করে আমি এসেছিলাম এখানে, সেই ট্রেনে করে আবার যাচ্ছি, সেম ট্রেন। এখান থেকে সময় হচ্ছে 5:20, আর কালকে ঠিক সকাল 7:30 সময় পৌঁছাবে হাওড়া স্টেশনে, হাওড়া জংশনে। পৌঁছে গেছি একদম স্টেশনে, ঠিকঠাক জায়গায়, S7 যেখানে দেওয়া আছে সেইখানে। এবার শুধু ট্রেন ঢোকার অপেক্ষা। ট্রেন এসে গেছে, S7 পেয়ে গেছি। এইটা এই হচ্ছে অবস্থা। সিট পেয়ে গেছি, এই যে মাঝখানে আমার সিট। এই হচ্ছে আপাতত, কেউ নেই এখানে, দেখতে পাচ্ছি না সেরকম কাউকে। চলো বসে একটু রেস্ট করি, ট্রেন ছাড়ুক, তারপরে দেখাচ্ছি সব কিছু। ছেড়ে দিল ট্রেন বেনারস জংশন স্টেশন থেকে।
খান্ডাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে।